হওয়ার পরে নাম হয়, হওয়ার আগে নাম। আমার নাম হওয়ার পরে, আপনার নাম হওয়ার পরে। নাতি হওয়ার পরেই কিন্তু আপনি দাদা হয়েছেন। নাতি যতক্ষণ হয় নাই ততক্ষণ আপনি অ্যালাইভ করার পরও আপনি কিন্তু দাদা নানা নাম যোগ করতে পারেননি। পৃথিবীর একটা সিস্টেম, সবার একটু মনোযোগ আকর্ষণ করছি। কি সৌভাগ্য আল্লাহ তাআলা আপনার আমার নসিবে দান করেছেন। আমার ইমানদার ভাইয়েরা, প্রত্যেকটা শব্দকে ক্যাচ করার চেষ্টা করবেন। পৃথিবীর একটা ধরন হচ্ছে হওয়ার পরে নাম সিলেক্ট করা হয়। ঘড়ির নাম বলেন আর চশমার নাম বলেন, প্রত্যেকটা কিছু অ্যালাইভ হওয়ার পরে, সৃষ্টি হওয়ার পরে, বিকশিত হওয়ার পরে, প্রকাশ হওয়ার পরে নাম শনাক্ত করা হয়। দেশের নাম হওয়ার পরে নাম রাখা হয়। আপনার নাম, আমার নাম জন্মগ্রহণ করার পরেই নামটা রাখা হয়। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ধরাতে এখনো আসেনি, পূর্বের যুগের সমস্ত নবীর জবানে ছিল আপনার আমার নবীর নাম মোবারক। আরো জোরে জোরে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এবার আওয়াজ দিয়ে বলেন, যে নবীর কথা বলা হয়েছে সেই নবীটা কারা পেয়েছি? আমরার মধ্যে একটু জোর লাগবে তো। সেই নবীটা কারা পেয়েছি? আর একটু ক্লোজ করে যদি বলতে চাই, সেই নবীটা কাদের নবী? সবাই বলেন, সেই নবীটা কাদের নবী? সেই নবীটা কাদের নবী? আমাদের সৌভাগ্য, যোগ্যতা বিন্দু পরিমাণ না থাকার পরেও আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নামকে লিপিবদ্ধ করে আমরা নাচিসকে আজকে শ্রেষ্ঠতম খায়রা উম্মত বানিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মুসা নবীর উম্মত যদি থাকেন, আল্লাহর ওয়াস্তে কথা বলেন না, চুপ করে থাকবেন। ঈসা গ্রুপ থাকলে কথা বলারই দরকার নাই। আর যারা নবী রাহমাতুল লিল আলামিনের গ্রুপের আছেন, সবাই একবার বলেন মারহাবা। নিবেন কি নিবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, রাখবো আমি আপনার সে জ্ঞানের সামনে, আপনার ব্যক্তিগত ব্যাপার। মনে রাখবেন, প্রত্যেকটা শব্দ আবার বলছি, নোট করার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। হওয়ার পরে নাম হয়, হওয়ার আগে নাম। এবার আমার অনেক মা বোনেরা বলবে, আমার ছেলে যখন পেটে আসছিল তখন তো অনেকে নাম রাখছে। আমি শ্রদ্ধার সাথে বলবো, নাম রাখছে ঠিকই, 10 জনে 10 নাম। বড় গোষ্ঠী মাঝখান দিয়ে, ওর গোষ্ঠী, দাদার গোষ্ঠী দিয়ে মাঝখান, কিন্তু নাম রাখা হয়েছে নাম রাখা হয়েছে একটা। নবী আপনার আমার এখনো দুনিয়াতে আসেনি। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন, পারবেন ইনশাআল্লাহ? আপনার আমার নবী এখনো ধরাতে আসেনি। আব্দুল মুত্তালিবের দোয়ার মধ্যে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে, সুবহানাল্লাহ। ঈসা নবীর জবানে বাদুহু আহমদ বলে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে, সুবহানাল্লাহ। ঈসা নবীর ফরিয়াদে আপনার আমার নবীর নাম শোনা যায়। দাউদ নবীর জবানে আপনার আমার নবীর নাম শোনা যায়। ইসহাক নবীর জবানে আপনার আমার নবীর নাম শোনা যায়। ইউনুস নবীর জবানে আপনার আমার নবীর নাম শোনা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে সুবহানাল্লাহ বলেন না, দোয়ার মধ্যে আপনার আমার নবীর নাম শোনা যায়। আদম নবীর দোয়ার মধ্যে এখনো আসেনি, মায়ের পেটও আসেনি, নবীর বাবাও হয়নি, নবীর দাদাও আসেনি। আর একটু জোরে বলেন না। তুব্বা নামক বাদশা, নবী এখনো আসেনি, নবীর নামে জায়গা পর্যন্ত রেজিস্ট্রি করে দিয়েছেন। ये कौन है? अभी तक आया भी नहीं। ये कौन है?
अभी तक आया भी नहीं लेकिन नाम चारों तरफ है। और प्यार से कहो ना यार सुबहान अल्लाह। এবার আমি প্রশ্ন করব, আপনাদের ভিতর থেকে উত্তর দিবেন। ভাই আপনার নাম একটু বলেন। আরিফ। কে রাখছে নামটা? মনে আছে কে রাখছে? কে? আচ্ছা, হুজুর দিয়ে রাখাইছেন। আপনার নাম কে রাখছে? নামটা আব্বা আম্মা রাখছে। আপনার নাম? মোবাইল ভাই সোয়েব। কে রাখছে নামটা? দাদি রাখছে। এই তিনজনের ভিতরে নাম কয়জন রাখছে? এটা তো আপনাদের সামনেই আছে। আচ্ছা, সিডেঙ্গক কলে মাঝে মধ্যে মানুষ উল্টো ফুল্টো করলে নাম দৈন্যেরে আজান দৈন্য নাই ফানলার কেন ওয়া হুজুর আছে না? আছে না? দোষ গজ্জিত একজনে নাম দৈন্যেরে আজান দৈন্যেরে তো মাথা না বাজি হয়, আছে না? তো নামটা কেন রাখলো একজন আলেম দিয়ে? বলে যে ওই আলেমের জবানের একটা বরকত আছে, ওই নামের একটা বরকত আছে। আল্লাহ যেন ওই নামের বরকতে আমার সন্তানের জীবনকে বরকতময় করে। এটাই তো চাওয়া। জোরে বলেন না রে ভাই, এটাই তো চাওয়া। যখন আলেম ওলামার নাম রাখে সেটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়, আর যখন আলেম ওলামা সারা নাম হয়ে যায় তখন রিঙ্কু টিংটু মন্টু জন্টু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানের হকের ভিতরে আরেকটা হক যোগ করতে, যেটা আমার ভাই বলেছেন, সুন্দর একটা নাম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনাকে যখন প্রশ্ন করা হলো নামটা আপনার এত সুন্দর নাম কে রেখেছে? সোয়েব নামটা। বলে যে আমার নাম দাদু রেখেছে। আপনার নাম কে রেখেছে? বলে আমার নাম নানারা গোষ্ঠী রেখেছে। আপনার নাম কে রেখেছে? বলে যে একজন আলেম রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার উস্তাদ রেখেছে। আপনার নাম কে রেখেছে? বলে আমার বাবা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার মা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার খালা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার চাচি রেখেছে। প্রশ্ন করতে 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 এবার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করেন, ও নবী রাহমাতুল্লিল আলামিন, এত সুন্দর নামটা কে রেখেছে আপনার? নবী উত্তর দেয়, আমার নাম আমার রব নিজেই রেখে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম কে রাখছে? শুনি নাই। আরো জোরে, আরো জোরে। যিনি রেখেছেন বুঝে শুনেই রেখেছেন। নাম রাখতে পারতো, ভাই একটু মনোযোগ আছে আপনাদের? নাম রাখতে পারতো আপনার আমার নবীর নাম। আল্লাহ চাইলে নাম রাখতে পারতো ইউনুস, রাখেননি। নাম রাখতে পারতেন সোহাইব, রাখেননি। আশা করি আপনারা, আমি বল মারতেছি, আপনারা ক্যাচ করার চেষ্টা করবেন। পিছনে ভাই আছে? আমি তো দেখতেছি না, কানা মানুষ। একটু হাতটা হলে তুলেন না, দেখি না। ও বাজিরে দুন হতুনে সিধে ফেয়ারান না। আল্লাহ পাগলদের মোহাব্বতকে কবুল করুক। রব নাম রাখতে চাইলে পারতেন। রব নাম চাইলে রাখতে পারতেন আইয়ুব, রাখেননি। ইসহাক, রাখেননি। রব যখন রেখেছেন নামটা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আমার মুখে মুখে নাম নবীজির নামটা, ভাই মনোযোগ আছে প্লিজ, একটু একটু কথা বলেন না প্লিজ। যেহেতু উস্তাদুল উলামা যখন চলে আসবে এখানে আর কোনো কথা বলার সুযোগ থাকবে না। তো হুজুর আসার আগে যতক্ষণ দোয়া নিতে পারি। এই যে আব্বা, ও আব্বা, তোমার আর এখন ডর লাগে তো ভবিষ্যৎ নেই, তাওয়াক্কুল তোমরা বইউ। হ্যাঁ, এতবার ফটোতে করাই ফেলব। একবার বলি মারহাবা। নবীজির নামটা একটু বলেন, মুহাম্মদ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম রেখেছেন কে? আল্লাহ তাআলা আপনার আমার নবীর নাম অনেকগুলার মধ্যে দুইটা প্রধান রেখেছেন। জমিনের জন্য মুহাম্মদ, আসমানের জন্য আহমদ। জমিনের জন্য মুহাম্মদ, আসমানের জন্য আহমদ। আসমানের জন্য আহমদ,
এবার নামটা বাবা 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 প্লিজ। আল্লাহুম্মা সাল্লি আলা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। সবাই একই আওয়াজে जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। আওয়াজ একবার বলি মারহাবা। মনোযোগ আছে সবার? নামটা কি? এই তো মাশাআল্লাহ, নামটা কি? মুহাম্মদ। এবার হাজারবার বলেছেন, হাজারবার শুনেছেন, এবার নিজে পড়ার সময় নিজের ঠোঁটের স্ট্রাকচারটা একটু খেয়াল করবেন। আপনারা আমার দিকে তাকান এবং নিজে পড়বেন যে পড়ার সময় আপনার ঠোঁট কি করে সেটা একটু খেয়াল করবেন। মুহাম্মদ 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 মুহাম্মদ। ঠোঁট কয়বার লাগছে একটু খেয়াল করেন। মুহাম্মদ। সুমু খাইতে না চাইলেও খাইতে হবে। বুঝেন না বারে মানলারি আই বোমারে দিম দা বাজে। ভালোবাসার নিদর্শন কি? চুমা। ছোট বাচ্চার কপালে চুমা, আদর। মুহাম্মদ মুহাম্মদ। রাগ করে আপনি মোহাম্মদ নাম বলতে পারবেন না, ট্রাই করে দেখেন। ওই হতে সুমন্য পারবেন, ঠিক আছে না? মোহাম্মদ রাগ করে আপনি বলতে পারবেন না, সেটা আপনার চেহারার সাথে উচ্চারণ মানাবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলি না? কিছু জিনিস মানতে না চাইলেও মেনে নিতে হয়। আরো জোরে বলেন। আল্লাহ আপনার আমার নবীকে এমন নবী বানিয়েছেন, এমন আজমতওয়ালা বানিয়েছেন, বিশ্বের বড় বড় জ্ঞানীরা পর্যন্ত তাদের 100 মনীষী লিখতে গিয়ে আপনার আমার নবীর নামকে 1 নম্বরে লিখতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। 2 হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার বলেন মুহাম্মদ। নাম হইল সুন্দর আলী। নাম কি? তারা সারা দিন ভর কালা বলে কোনো লাভ আছে? তাহলে কথাটা আপনার কি বলতে হবে? সুন্দর আলী কালা হয়ে গেছে, সুন্দর মিয়া কালো হয়ে গেছে। কথা তো মিলে, কারণ দিন বললে রাত নয়, রাত বললে দিন নয়। ভালো বললে খারাপ নয়, খারাপ বললে ভালো নয়। সুন্দর বললে কালো নয়, কালো বললে সুন্দর নয়। আল্লাহ তাআলা আপনার আমার নবীর নামকে এমন একটা নাম চয়েস করেছেন, যেই নামটা এমন ভাবে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, বদনামকারীও বদনাম করতে গেলে সুনাম হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলি না? বদনামকারীও বদনাম করতে গেলে সুনাম হয়ে যায়। মুহাম্মদ। বাবা প্লিজ একটু একটু। মুহাম্মদ, যার মূল অর্থ মনে রাখার জন্য এতটুক, প্রশংসা যার শেষ হতে না হতেই আবার শুরু হয়। শব্দটা খেয়াল করেন। প্রশংসা যার শেষ হতে না হতেই আবার শুরু হয়, নামটা তার মুহাম্মদ। কি শুরু হয়? প্রশংসা। শব্দটা একটু খেয়াল করবেন, কি শুরু হয়? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারাই বলবেন প্রশংসা নাকি বদনাম, কোনটা চান?
আরেকটু জোরে বলেন। এবার আমি আপনাদেরকে কিছু শব্দ দিব, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কি বদনাম না প্রশংসা, আপনারাই বলবেন। মানুষটা খারাপ, জোরে বলেন না। মানুষটা খারাপ, মানুষটার চোখ খারাপ, মানুষটার চরিত্র খারাপ, মানুষটা মূর্খ, মানুষটার জবান খারাপ, মানুষটার মুখ খারাপ, মানুষটার নজর খারাপ, মানুষটার নিয়ত খারাপ, মানুষটার হাঁটা খারাপ, মানুষটা 2 নম্বরই, মানুষটা সুদখোর, মানুষটা গোশখোর, মানুষটা বেনামাজি, মানুষটা মা বাবাকে কষ্ট দেয়। তাহলে এগুলা বদনামের সেক্টর। আশা করি বুঝে নিবেন, এগুলা বদনামের সেক্টর। রব নবীর নাম রেখেছেন, প্রশংসা শেষ হতে না হতেই প্রশংসা আবার শুরু। তার মানে আপনার আমার নবীর নামের সাথে বদনামের কোনো সম্পর্ক নাই। বদনামকারী বদনাম করতে গেলেও সুনামটাই আগে করতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দান করুন। ওই যে বলছিলাম নবী রহমতুল্লিল আলামিনের গ্রুপ, এনে মাঝে মধ্যে যদি অন্য হন গ্রুপ তাহাই তারা মন খারাপ করি ফেলে বুদেরি আর আর গর হতা নহর নহব নহব হ না নহব না কিছু ন মাথে গা আর আর ইবেন নাম নহর আর বদ্দা ন জানে জীবের নাম হর ইবেন নাম হইলে বেগুনের নাম চলি। সুবহানাল্লাহ। এতটুক মনে থাকবে ইনশাআল্লাহ। প্রশংসা যার শেষ হতে না হতেই। পৃথিবীতে আপনার আমার নবীর নাম প্রত্যেকটা সেকেন্ডে চলে। বাবা, আপনারা এইভাবে কথা বললে আসলে আমার মনোযোগটা নষ্ট হয়ে যায়। ইঞ্জিল জিবে স্টার্ট দিই বাবা টান হয়ে যাবে। স্যার একবার দরুদ শরীফ পড়েন, এই দরুদের আওয়াজে সবাই চুপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা যার যত শক্তি আছে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। এবার বলি মারহাবা। একজনের নাম 24 ঘন্টা চলে সৃষ্টিতে, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল্লিল। আপনার আমার নাম সিয়াজ যত না যত অন্য বুঝারই তারা সিয়াজ যত না আছে আইয়া চেয়ারত তো অনর বড় গাইল দে পিছন নিলে বহুত আছে তো এই দুন মানুষ মরে তুই ন মরস আছে না জোর হন ভাই আছে না আছে না। এবার বলেন রোজা বছরে কয়বার? একবার। হজ বছরে কয়বার? একবার। যাকাত বছরে কয়বার? নামাজ 6 মাসে কয়বার? নামাজ দৈনিক কয়বার? আরো জোরে আরো জোরে। এই নামাজের ভিতরে আজান আছে না নাই? আজানের পরে নামাজ আছে না নাই? আজ নামাজের ভিতরে তাশাহুদ আছে না নাই? তাশাহুদের মধ্যে নবীর সালাম আছে না নাই? আপনি যদি খেয়াল করে দেখেন, এটা বোঝার জন্য আপনাকে রমজান মাসের ইফতারিতে যেতে হবে। আপনি রমজানের ইফতারের ক্যালেন্ডার যখন আপনার ঘরে আছে, আজকে গিয়ে দেখবেন এখানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভিন্ন জায়গার যে টাইমটা আছে, ওই টাইমটা দেখবেন যে একটু 2 মিনিট 3 মিনিট 1 মিনিট একটু আচ্ছা। আপনি চট্টগ্রাম থেকে যত এইদিকে যাবেন তত দেরি। যেমন আমরা যদি 6টা 30 ইফতার করি, আমার ভাইয়েরা ইফতার করতে করতে 6টা 40, 42, 43,
45ও হয়ে যায়। এবার আপনি যত এদিকে যাবেন ইন্ডিয়া হয়ে আধা ঘন্টা লেট হয়ে যাবে, যত ওদিকে যাবেন পাকিস্তান 1 ঘন্টা লেট হয়ে যাবে, দুবাইয়ের দিকে চলে গেলে, সৌদি আরবের দিকে চলে গেলে 3 ঘন্টা লেট হয়ে যাবে। এভাবে যদি আপনি এক একটা জায়গা করতে যান 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট লেট হতেই থাকবে। তার মানে আপনি যখন এইখানে চট্টগ্রামে ইফতার করতে বসেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি শুরু করছেন, ঠিক 2 মিনিট পরে আপনার এখানে আজান শেষ, ওখান থেকে আবার শুরু হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনারটা শেষ, 2 মিনিট পর আরেকদিকে, ওনারটা শেষ আরেকদিকে, জোরে জোরে বলেন, ওনারটা শেষ আরেকদিকে, 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 ওনারটা শেষ আবার আপনার দিকে। প্রত্যেকটা জায়গায়, এক জায়গায় শেষ হয় আজান, আরেক জায়গায় শুরু, প্রত্যেকটা আজানে আপনার আমার নবীর নাম আল্লাহ ফিট করে দিয়েছেন। 24টা ঘন্টা শুধু নাম চলে চলে। এখন আপনার গড়িতে কয়টা বলেন? এই টাইমে পৃথিবীর কোথাও নামাজ হচ্ছে না, না আর একখান আসতে করি হন ভাই, এই টাইমে পৃথিবীর কোথাও আজান হচ্ছে না। আপনি যখন ঘুমায় যাবেন তখনও আজান হচ্ছে না, তখনও নামাজ হচ্ছে না। 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে সুবহানাল্লাহ বলে না? মিটাবেন তো মিটাবেন কোন জায়গায়? বাবা বাবা প্লিজ প্লিজ প্লিজ, আই লাভ ইউ টু, চুপ থাকেন। তারপরও 24টা ঘন্টার প্রতিটা পৃথিবীর আনাচে কানাচে, প্রতিটা দেশের আনাচে কানাচে কোন না কোন জায়গায় হয়তো আজান নয়তো নামাজ, হয়তো আজান নয়তো নামাজ, হয়তো আজান নয়তো নামাজ। তাই তো আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। পিছনের ভাই ছক্কা মারার দেয়, একজন আসতো চাই না হতে এখন নজাইছে আরো ফরা যায় আহতে কিলে হতে সামনে তাইলে উজুর তো সুবহানাল্লাহ হলি চকুত ফরিবি, ফি যদি আন্ধারে মতো দেখিব না মানছে দেখুন নে দেখেন তো উনুন নেই উনুন না। এবার ইবেরে খুশি করি বেলা একবার হনছে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার আপনার আমার নবীর নাম মোবারক রেখেছেন কে? আল্লাহ। এবার নবীর নামটা আল্লাহ যেভাবে রেখেছেন সেই নবীর নামটাকে একটু খেয়াল করেন। মিম হা মিম দাল। মাদ্রাসার কোনো বাইরা থাকলে একটু বিশেষ মনোযোগ দিবেন। মিম হা মিম দাল। নবীজির নাম মুহাম্মদ, হরফ হচ্ছে 4টা। দুনিয়ার নাম পেয়ে গেলাম, আসমানের নাম আলিফ হা মিম দাল। সবাই মিলে বলি আলিফ হা মিম দাল। আহমদ মিম হা মিম দাল। মুহাম্মদ। নবীর নাম কয় হরফ? 4 হরফ। এবার চলেন আল্লাহর নামটা একটু দেখি। আলিফ লাম লাম হা। নাম এটা আমরা রাখছি তো, এই হুজুরে রাখি দে না, হুজুরে রাখি দে নলিবে রাখি ফান আল্লাহ কেন নাম রাখনেওয়ালা রেখেছেন। এটা আপনার আমার পক্ষে পরিবর্তন করা। আল্লাহ নবীকে কেমন ভালোবাসেছেন দেখেন। নিজের নাম 4 হরফ,
হাবিবের নামটাও রেখেছেন 4 হরফে। ওই অনারার এন্ডে বিয়ে শাদী হইলে ওই গ্রুপ মেসিং হরফি দেয় না হ্যাঙ্গুরি সুপগুরিতে কি দেখো দুজন আরা গায়ে হলো তো না যায় তো মেসিং ফিন্দে না যে নাজিও সন ইতারা সন সাম্য আছে তো। আচ্ছা, এতগুলা মানুষের ভিতরে কমিটির মানুষ কোনটা আপনি চিনবেন কিভাবে? এটা হচ্ছে সিম্বল, এটা ভালোবাসারও প্রকাশ করে, কমিটির একটা ইউনিটি প্রকাশ করে। ঠিক আছে, এবার আমি যে শব্দগুলা বলবো প্রত্যেকটা শব্দ আল্লাহর ওয়াস্তে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করবেন। ধাক্কা ধাক্কি গুতাগুতি কখনো সমাধান আনবে না। একটা কথা মনে রাখবেন, আপনার ঘরের বিচার করার জন্য যখন বাহিরের মানুষকে আমন্ত্রণ করতে হয়, যদি কখনো ঘটে যায় এই ঘটনা, তাহলে মনে রাখবেন সে ঘর আর ঘর নাই, সে পরিবার আর পরিবার নাই। এটা আপনি বিচার 1000 বার করতে পারবেন, দিল কখনো আর মিল হবে না, দিল কখনো আর মিল হবে না। ভাই ভাইয়ের এক বৈঠকে বসে আর খাওয়ার কোনো সুযোগ হবে না। হয়তো কেউ কারো চেহারার দিকে তাকাবে না, হয়তো কেউ কারোর সাথে খাওয়ার খেতে বসবে না, আসা যাওয়া হবে না।